হে গাইস, আমি রেডি হয়ে গেছি। দেখো, আমি শাড়ি পরে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কি আমার বাপের বাড়ি। আমার যখন বিয়ে হয় তখন এটা এইখানকার শাড়ি না, এটা বাইরের শাড়ি পাঠিয়েছিল। তো আমার দাদা থাকে বাইরে, তো আমার সব এক একটা জিনিস আমার দাদা দিয়েছে। যেমন আমার আলমারি আমার একটা দাদা দিয়েছে, আমার ড্রেসিং টেবিল আমার দিদি বোন মিলে আমাকে দিয়েছে, এই শাড়ি একটা দাদা পাঠিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আর বৌদিকে একটু সাপোর্ট করো প্লিজ, বৌদির একটু সাপোর্টের দরকার। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, একটু সাপোর্ট তোমরা করো। আর দেখো, আমি এখন রিলস ভিডিও বানাবো। আর আমি যখন ভিডিও করি, আমি একা ঘরে ভিডিও করি না, কেন তোমার দাদা থাকে, আমি এই দুপুরবেলাটাতে করি। যেহেতু সব বাবাই মানাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, আর তোমার দাদাও খেয়ে একটু রেস্ট নেয়, কেন অসুস্থ আছে, শুয়ে আছে এখানে, সবই শুনছে। তো আমি একা ঘরে ভিডিও করি না। হয়তো তোমরা ভাবতে পারো দাদা থাকে না, বৌদি একা একা ভিডিও করে না গো। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে পারছি না, তোমার দাদা শুয়ে আছে, আর বাবাইও শুয়ে আছে, মানা শুয়েছিল, মানা উঠে গেছে, ওর ঠাম্মির সাথে বাইরে আছে। তো কেমন কি না বলবে, প্লিজ বলবে। আর দেখো, এই কানেরটা পরেছি, কানের ডিজাইনটা দেখবে, একদম ইয়াম্মি ডিজাইন। তো এই কানেরটার ডিজাইন কারোর যদি ভালো লেগে থাকে, কেউ আমাকে কমেন্ট করবে, তো আমি অবশ্যই বলবো যে কানেরটা কেমন ডিজাইন কি না, আমি কিভাবে করেছি। তো চট করে এরকম ডিজাইন এইখানে পাবেন না। আর যদি পেয়েও থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ এরকম ডিজাইন পেয়েছি। কেন এইখান দিয়ে কোনো করা নেই, আমি এইটা উপর দিয়ে পড়েছি। এবার তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে কানেরটা তাহলে বৌদি এই কানেরটা কী করে পরলো, কী করে ঢুকালো। তো আমাকে যদি কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। আর দেখো, আমার বিয়ের বালা পরেছি, এ বাড়ির থেকে যে বাউটিগুলো দিয়েছিল সোনার, এইগুলো এ বাড়ির থেকে দিয়েছিল দু হাতে। তো অনেক দিন পরে আমি পড়েছি, তোমাদের দাদাভাই বললো যে এগুলো তো পড়ো না, একটু তুমি পড়ো। তো সব সময় তো ছেলে পেলে নিয়ে কেটে যায়, আজকে 7-8 বছর ধরে এইভাবেই কেটে যাচ্ছে। আর কি করব, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসারই করতেই হবে, কেন ওদের ছেড়ে তো কিছু করতে পারি না, যেখানে যাব সেখানে বাবাই মানা। আর তোমাদের দাদা যদি টাইম হয়, তোমাদের দাদা যায়। তো তোমাদের দাদাকে ছাড়া আমি কোথাও যাই না, আমি বাপের বাড়িতে গেলেও তোমার দাদাকে নিয়ে যাই। তো কিছুদিন আগে আমি গেছিলাম, আমি বাপের বাড়িতে গেছিলাম। তো তোমার দাদা তুলে দিয়েছিল, বাসে তুলে দিয়েছিল তোমাদের দাদা, আমি বাবাই মানাকে নিয়ে গেছিলাম। আর বাবাই মানা এত বিরক্ত করতে শিখেছে, মানে কি বলবো, ধারণার বাইরে। একা সামলানো মানে দুষ্কারী ব্যাপার একদম। তো আমাকে জানাবে, আমি এখন রিলস ভিডিও করব। রিলস ভিডিও করে আমি ভিডিও বেশিরভাগ আমি রাতের আপলোড দিই। তো প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের দরকার, অনেক অনেক সাপোর্টের দরকার। আর শাড়িটা দেখো, দেখো শাড়িটা, শাড়িটা পুরো শাড়িটা কাজ করা এরকম। তো এটা আমার বিয়ের শাড়ি, ও বাড়িতে আমাকে একটা দাদা পাঠিয়েছিল। তো আর আর হচ্ছে গিয়ে, দাঁড়াও শুনতে পাবে এখানে। আর এই ব্লাউজটা আমি যখন ও বাড়িতে আমার এই শাড়িটা পরে বিয়ে হয়, তো আমি এই শাড়িটার সাথে অন্য একটা ব্লাউজ পরেছিলাম। তো সেই ব্লাউজটা পরেও আমি অনেক ভিডিও করেছি। আর এই ব্লাউজটা আমি এখানে এসে বানিয়েছিলাম। তো আগে কতটা মোটা ছিলাম, আর এখন দেখো কতটা রোগা হয়ে গেছি, তোমরা বুঝতেই পারছো কতটা ঢিল হয়ে গেছে। তো তোমরা একটু বৌদিকে সাপোর্ট করো। তো বৌদি এইরকম ব্লগ ভিডিও দিতে থাকবে, ডেলি একটা করে ব্লগ ভিডিও দিতে থাকবে। আর শেখার শেষ নেই, জীবনে হচ্ছে গিয়ে শেখার শেষ নেই। জীবনে বাঁচতে গেলে অনেক কিছু শিখতে হয়, অনেক মানুষকে জানতে হয়। তো তোমার দাদা দেখো আমার কথা শুনে হাসছে। তো এই পর্যন্তই, টাটা বাই বাই। তো বৌদিকে আমি বারবার করে বলছি, বৌদিকে একটু সাপোর্ট করো। আর বৌদিকে যারা দিদি বলো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুবই দরকার, প্লিজ করো।